এদিকে সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত সরকার গঠন করলে কোনো বিশেষ দেশের প্রতি ঝুঁকবে না, বরং শান্তিপূর্ণ রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ইমন চৌধুরীর সহযোগিতায় রাশেদ রায়হানের রিপোর্ট। রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণের মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবসের সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠক। পরে গণমাধ্যমে জামায়াত আমির বলেন, নিরপেক্ষ ভোট আয়োজন নিয়ে এখনও শঙ্কা রয়েছে। খুব শিগগিরই 11 দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলেও জানান তিনি। আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না। তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় জাতি, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। জামাতের অবস্থান সংস্কার এবং হ্যাঁ ভোটের পক্ষে। যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না, এটা আমাদের 1 নম্বর শর্ত। আমাদের 2 নম্বর শর্ত হবে জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল, সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। ফুলফিল করার জন্য জামাত যদি কোনো কমিটমেন্ট দেয় সেটা জামাত রক্ষা করবে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।